দেখো, পাস পাস করাটা বড় সহজ ব্যাপার, ফেল করাটা ভীষণ কঠিন। এই সেমিস্টার সিস্টেমে ফেল করাটাই খুব কঠিন ব্যাপার। কিচ্ছু কোনো সমস্যাই নয়, তোমরা প্রত্যেক তোমাদের প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা, এবং সেমেস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা প্রথমবার দিচ্ছ। তোমরা প্রত্যেকেই এটা এক্সপেক্ট করো যে প্রথম পরীক্ষাটা ভালো হওয়াটা প্রয়োজন, এবং প্রথম পরীক্ষা মানে বাংলা পরীক্ষা ভালো হতে হবে। তো বাংলার জন্য তোমরা প্রত্যেকবার স্যারকে পাও। মানবেন্দ্র স্যার তোমাদেরকে আজকে বলবে যে কোন কোন জায়গাগুলো তোমরা খেয়াল রাখবে, এবং প্রশ্ন ভিত্তিক নানা দিক থেকে তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বলে যাবে, যেগুলো সাজেশনের ঊর্ধ্বে। তো প্রত্যেকটা কথা স্যারের পরীক্ষা দেবার আগে আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের মন দিয়ে শোনা উচিত। তোমরা ভালো করে মন দিয়ে এই এতটুকু অংশ শোনো। আর কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে স্যারের নিজস্ব চ্যানেল রয়েছে, স্যারের চ্যানেলের লিংক আমি কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে পিন করে দেব। অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করবে। স্যার ওয়েলকাম আপনাকে। আর আর ছেলে মেয়েদের জন্য এবার বাদ বাকিটা আপনি বলবেন। তোমাদের স্যার যেমন বললেন যে এবার তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিতে চলেছ, এই নতুন সেমিস্টার সিস্টেমে তোমরা প্রথম ব্যাচ, তাই সবাইকে অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। এবার এই বাংলা পরীক্ষা কিভাবে হবে বা কিভাবে তোমরা দিলে তোমাদের অনেক ভালো হতে পারে, বেটার হতে পারে, আমি আমার যতটুকু অভিজ্ঞতা আমি সেই দিয়ে তোমাদের সেটা কিছু টিপস দেওয়ার চেষ্টা করছি। সত্যি কথা বলতে, আমাদের এই যে সিস্টেম, সেমিস্টার সিস্টেমে অন্তত প্রথম যে পরীক্ষাটা হচ্ছে তোমাদের 12-এর ক্ষেত্রে থার্ড সেমিস্টার, এখানে সত্যি কথা বলতে সাজেশন বলে তো কিছু হয় না। হ্যাঁ, পরের সেমিস্টারে নিশ্চয়ই আমরা সাজেশন যেটা বলা হয় সেটা নিশ্চয়ই করব। এই সেমিস্টারে সেই অর্থে সাজেশন বলে কিছু করা যায় না। তবুও কিছু কিছু বিষয়ে আমি তোমাদের বলবো, যেটা তোমরা যদি খেয়াল রাখো বা সেইভাবে তোমরা যদি চর্চা করো বা দেখো, তাহলে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হবে বলে আমি বিশ্বাস করি। সবচাইতে বড় কথা হচ্ছে, এই 40 নম্বরের যে পরীক্ষাটা তোমরা দিচ্ছ, সেই পরীক্ষার সব থেকে ভালো একটা দিক, সে 40-এ কিন্তু 40 নম্বরই তোমরা তুলতে পারো। 1 নম্বরও তোমার কাটবে না যদি তুমি সব কটা উত্তর সঠিক দাও, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এই দুটো, প্রথম সেমিস্টার মানে প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষা দুটো মিলিয়ে তোমাদের ফাইনালের মার্কশিট তৈরি হবে। আর দ্বিতীয় পরীক্ষায় পুরোটাই বড় প্রশ্ন। তো সেক্ষেত্রে সেখানে 40-এ 40 পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। অথচ প্রথমটায় এটা অনেকটাই সহজ, তাই একটু চেষ্টা করতে হবে যাতে ম্যাক্সিমাম নম্বর আমরা এইখান থেকে তুলতে পারি, এই প্রথম পরীক্ষা থেকে। সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সবার আগে প্রয়োজন আমাদের টেক্সট যে বইগুলো রয়েছে, সেই বইগুলো একটু ভালো করে প্রত্যেকটা লাইন ধরে ধরে খুঁটিয়ে পড়া। এতদিনে তোমরা নিশ্চয়ই সেটা পড়েছো আমি বলে বিশ্বাস করি। আর এখনো যাদের মনে হচ্ছে একটু ঘাটতি বা দুর্বলতা রয়েছে, যেটুকু সময় হাতে আছে, এইটুকু সময়ও তোমরা যদি পরিশ্রম করো, এতেও কিন্তু অনেক কিছু তোমরা করতে পারো, আরো অনেক বেটার করতে পারো। তোমাদের বাংলার দুটো পার্ট রয়েছে, একটা টেক্সট অর্থাৎ গল্প কবিতার একটা অংশ, আর একটা অংশ রয়েছে ভাষা, শিল্প, সংস্কৃতি। এই দুটো বই তোমাদের আছে। তো এই দুটো বই থেকে তোমরা খেয়াল করো, যারা নিয়মিত চর্চা করছো বা বেশ কয়েকটা পরীক্ষা বা মক টেস্ট এরকম দিয়েছো। তো আমিও যেরকম আমার ব্যাচে বেশ কিছু প্রায় 8টা পরীক্ষা আমি নিয়েছি এই পর্যন্ত এই সেমিস্টারে। সেখানে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তাদের যেটুকু ভুল বা নম্বর কাটা গেছে, সেটা কিন্তু এই ভাষা, শিল্প, সংস্কৃতির অংশ থেকে বেশি ভুল হয়েছে। তুলনামূলক কম ভুল হয়েছে টেক্সট থেকে। তা আমার মনে হয়েছে যে বেশিরভাগ বাংলার বেশিরভাগ ছেলে মেয়ের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার বা একই কথাই প্রযোজ্য। তো সেক্ষেত্রে আমার পরামর্শ যে তোমরা ওই শিল্প সংস্কৃতির অংশটা একটু ভালো করে দেখে যাও, চোখ বুলিয়ে যাও। টেক্সট বইটা, বিশেষ করে টেক্সট বইটা কিন্তু ভালো করে পড়ো। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমি তোমাদের কয়েকটা টিপস বলছি, যে কিছু কিছু ক্ষেত্রে আমি কয়েকটা ছবি তুলে নিয়ে এসেছি প্রশ্নের, আমি তোমাদের দেখে বলছি। যেমন ধরো, সত্য মিথ্যা ধর্মী,
কিছু প্রশ্ন আছে, কিংবা স্তম্ভ মেলাও, এই জাতীয় কিছু প্রশ্ন তোমাদের থাকবে। এইবার এক্ষেত্রে কিছু ট্রিক্স রয়েছে। এই স্তম্ভ দেখো চারটে ইয়ে থাকবে, দেওয়া থাকবে স্তম্ভের ক্ষেত্রে চারটে প্রশ্ন এবং চারটে মেলাতে হবে, ক স্তম্ভ খ স্তম্ভ করে। তোমরা যদি খেয়াল করো, দেখ প্রথম স্তম্ভ তোমরা যদি মিলিয়ে দিতে পারো, মানে প্রথম প্রশ্নটা তোমরা যদি মিলিয়ে দিতে পারো, আমি পড়ে তোমাদের বোঝাই তাহলে আরো একটু স্পষ্ট হবে। যেমন ধরো ক স্তম্ভে এখানে চারটে রয়েছে পরপর। মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র বলেন। 2, বিভাজ্য ধ্বনির অপর নাম। 3, দারুণ শব্দের অর্থ। 4, 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা। খ স্তম্ভে রয়েছে খণ্ডধ্বনি, 2টি, চমস্কি, কাষ্ঠ নির্মিত। এবার দেখা যাচ্ছে যে এর সবকটা অপশন কিন্তু তুমি হয়তো জানো না বা বুঝতে পারছো না যে কোনটার সঙ্গে কোনটা হবে। এবার খেয়াল করো, মস্তিষ্ককে প্রথম ভাষা শিক্ষার যন্ত্র বলেন, তাহলে বলেন তার মানে কোনো ব্যক্তি নিশ্চয়ই বলেছেন। এটা উত্তর তুমি হয়তো সঠিক জানো না, কিন্তু প্রশ্নটা পড়েই তো বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি এটা বলেছেন। এখানে ডান পাশে যে খ স্তম্ভ রয়েছে, একজন ব্যক্তিরই নাম আছে, সেটা হলো চমস্কি। তাহলে একের সি মিলবে, একের সমান সি মিলবে। তাহলে এখানে দেখো একে সি, এটা একটা অপশনই আছে, এক সমান সি এটা একটাই অপশনে আছে, তার মানে বাকিগুলো আমার না মেলালেও চলবে, ওই অপশনটাই সঠিক উত্তর। এখানে বি অপশনে এটা দেওয়া আছে, তার মানে এটাই সঠিক উত্তর। তাহলে এইভাবে আমরা যদি একটা প্রথমটা অন্তত মেলাতে পারি, কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয়টাও মেলাতে হতে পারে, যে সব ক্ষেত্রে যে একটা মেলালি মিলে যাবে তা নয়, আহ, প্রথম দুটো মিলতে পারে। আবার কখনো কখনো এমনও হতে পারে শেষেরটা তুমি জানো, 4 নম্বরটা তোমার হয়তো জানা আছে, তা সেক্ষেত্রে দেখা যাবে সেই 4 নম্বরটা হয়তো একটাই অপশনে আছে, তখন সেটাই সঠিক উত্তর হবে। তো এইগুলো একটু কায়দা করে বা একটু ট্রিক্স, এগুলো তোমরা যদি এগুলো একটুখানি ফলো করো বা এগুলো খেয়াল করো, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর তোমাদের পক্ষে দেওয়াটা একদমই কঠিন হবে না, খুবই সহজ। আর একটা সত্য মিথ্যা ধর্মী এরকম একটা বলি, যেমন ধরো যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় অসাধারণকে শিক্ষা দিয়েছেন। এটা মিথ্যা, কারণ আমরা জানি বইয়ে রয়েছে সাধারণকে শিক্ষা দিয়েছেন, তাহলে প্রথমটা মিথ্যা। এখানে দুটো অপশানে প্রথমে মিথ্যা দেওয়া আছে। আচ্ছা, তারপরেরটা দেখা যাক। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? এটা সত্য। তাহলে মিথ্যার পরে সত্য একটা অপশানই আছে, তাহলে এটাই উত্তর। তাহলে এর পরের গুলো আমার দেখার দরকারই নেই আর। তাহলে এইভাবে আমাদের সময়ও যেমন বাঁচবে, তেমনি ভুলের সংখ্যাও তোমাদের অনেকটাই কমে যাবে। এই ট্রিক্সগুলো একটু ফলো করো। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই রিঅ্যারেঞ্জ বা যেগুলো তোমাদের থাকে উল্টো পাল্টা করে দেওয়া থাকে, সঠিক ক্রমানুসারে সাজাও, এগুলো মূলত টেক্সটের প্রশ্নই দেওয়া থাকে এক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে টেক্সট কিন্তু একটুখানি ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, কারণ ওর ট্রিক্স কিন্তু পাওয়া খুব মুশকিল। কারণ ওটা টেক্সট তোমার যদি পড়া থাকে, এটা গল্পের ক্ষেত্রে খুব একটা কঠিন নয়, কারণ গল্পের ধারাবাহিকতা তুমি জানো যে পরপর পরপর কোন ঘটনার পরে কোন ঘটনা রয়েছে, সেখানে উল্টোপাল্টা করে দেওয়া থাকলেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয় যদি তোমার গল্পটা ভালো করে পড়া থাকে। আর কবিতার ক্ষেত্রে তো আরো সহজ, তোমাদের মাত্র 3টে কবিতা আছে, 3টে কবিতার আকারও খুব বেশি বড় নয়, ছোটই। তোমরা যদি কবিতাগুলো একাধিকবার পড়ে নাও, মোটামুটি প্রায় মুখস্থ করে ফেলতে পারো, তাহলে কবিতাগুলোর ক্ষেত্রে কি হয়, কবিতার লাইনগুলোই জাস্ট উল্টো পাল্টা করে দেওয়া হয়। তোমার কবিতাটা মুখস্থ করা থাকলে এটা খুব সহজেই তুমি করতে পারবে, একদমই কোনো কঠিন ব্যাপার নয়। আশা করি তোমরা কবিতা মুখস্থ করে ফেলেছো। সামনেই পরীক্ষা, একদমই সময় হাতে খুবই কম, তবুও যারা এখনো এইগুলো ভালো করে দেখোনি বা একটু অবহেলা করেছো, তারা যেটুক সময় হাতে আছে সেই সময়টা কাজে লাগাও, তাহলে দেখবে তোমাদের মানে এই বাংলা নিয়ে যত আশঙ্কা বা ভীতি যাই বলো, কিচ্ছু তোমাদের থাকবে না, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। আর একটা কথা তোমাদের বলি, যেটা হলো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন একদম শেষ পর্যন্ত পড়বে, না হলে অনেক ক্ষেত্রে জানা জিনিসও কিন্তু তোমরা ভুল করে আসতে পারো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্নে দেওয়া আছে
যে নিচের কোনটি সঠিক উত্তর নয়। 4টে অপশন, তুমি হয়তো শেষ পর্যন্ত পড়লে না, তুমি ভাবছো যে কোনটি সঠিক উত্তর, তুমি একটা অপশনে ঠিক টিক মেরে এলে বা ঘর ভর্তি করে এলে, সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার উত্তরটা ভুল হয়েছে, তোমার প্রশ্ন পড়নি শেষ পর্যন্ত বলেই গোলমালটা হয়েছে, অথচ উত্তরটা কিন্তু তোমার জানা ছিল। তা সেই জন্য বলছি যে প্রত্যেকটা প্রশ্ন শেষ পর্যন্ত পড়বে, তারপরে ভেবেচিন্তে উত্তরটা দেবে। তোমাদের 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া হবে, যথেষ্ট সময়। এমসিকিউ 40টা এমসিকিউ সলভ করতে ম্যাক্সিমাম 45 মিনিট সময় লাগে, তার বেশি লাগা উচিতই নয়। তারপরেও তোমাদের অনেকটা সময় হাতে থাকবে, তো সেই সময়ে তোমরা ধীরে সুস্থে তোমরা সেই ওএমআর শিট ফিল আপ করবে। হ্যাঁ, আর একটা কথা বলি, আমি ওএমআর শিটের একটা কপি প্রিন্ট করে এনেছি, তোমাদের যেটা থাকবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এই যে ছবিটা দেওয়া আছে, এখানে নিচে এটা ওএমআর শিট, এখানে তোমাদের ফিল আপ করতে হবে। আর উপরে যেগুলো রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এইগুলো তোমরা খুব সাবধানে এগুলো, এই ঘরগুলো ভরবে। আর ওএমআর শিট ভরার ক্ষেত্রে একটা কথা বলি, আগে প্রশ্নে এই উত্তরগুলো সলভ করে নেবে, তারপরে সবার শেষে ওএমআর শিটে তুমি এগুলো ভরবে, ঘরগুলো ভরবে। তবে খুব সাবধানে, কারণ ওএমআর শিট যদি ভুল করেও তুমি ভুল ঘরটা একবার ভরে ফেলো, তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। কারণ ওটা কাটা, কিংবা ওটাকে সাদা কালি দিয়ে ভরে আবার পাশেরটা ঠিকঠাক করা, কিংবা পাশে আর একটা গোল চিহ্ন দিয়ে তুমি আর একটা তুমি সঠিক উত্তর লেখার চেষ্টা করলে, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, এটা কিন্তু ওই প্রশ্নটা কিন্তু বাতিল করা হবে তোমার। তা কাজেই খুব সাবধানে, খুব ভেবে চিন্তে ধীরে সুস্থে ওএমআর শিট ফিল আপ করো। একদম তাড়াহুড়ো করবে না, যথেষ্ট সময় তোমাদের হাতে থাকবে, তাড়াহুড়ো একদম করবে না। আর যদি কোনো সমস্যা হয় তো স্যার বলেই দিলেন, তোমরা কমেন্টে জানিও, নিশ্চয়ই আমরা চেষ্টা করব যতটা পারি তোমাদের সাহায্য করতে। তোমাদের পরীক্ষা ভালো হোক। স্যার মাঝে একটা প্রশ্ন করছি, হ্যাঁ, ছেলেমেয়েরা যারা মনে করে যে পরীক্ষার আগের রাত এবং তার আগের দিন, এই 1.5 দিন পরে এই সেমিস্টার সিস্টেমে 5 নাম্বারটুকু উঠবে, তো তারা কি করবে? একদম একদম, দেখো পাস পাস করাটা বড় সহজ ব্যাপার, ফেল করাটা ভীষণ কঠিন। এই সেমিস্টার সিস্টেমে ফেল করাটাই খুব কঠিন ব্যাপার, কিচ্ছু কোনো সমস্যাই নয়। তোমরা প্রত্যেককে বলছি, শুধু টেক্সটটা, যাদের এই আশঙ্কা রয়েছে পাস করব তো, এই আশঙ্কা যাদের মনে আছে, স্যার প্রত্যেকটা গল্প কবিতা পড়তে বা টেক্সট পড়তে ওদের সর্বোচ্চ ক ঘন্টা লাগতে পারে যদি মোটামুটি ওরা পুরো গল্প কবিতাগুলো পড়তে যায়? একদমই, আমি সেটা ওদের বলে দিচ্ছি। ওদের যা সিলেবাস রয়েছে উচ্চ মাধ্যমিকে, সেক্ষেত্রে ওদের গল্প আছে একটা, আচ্ছা, প্রবন্ধ রয়েছে একটা, আর কবিতা, ভারতীয় কবিতা, আমাদের বাঙালির কবিতা রয়েছে 2টো, আর আন্তর্জাতিক গল্প আছে একটা, ভারতীয় কবিতা আছে একটা। তার মানে সব মিলিয়ে কবিতা 3টে, 2টো গল্প, একটা প্রবন্ধ। এইটুকু পড়তে মানে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। যদি আমি কন্টিনিউ পড়ি, 2-2.5 ঘন্টা সময়ের বেশি কোনো মতেই লাগবে না এটা। আচ্ছা, তাহলে নিছকই ওরা যদি এখন সাজেশনের পেছনে ছোটে, ওদের কাছে আসল যেটা রয়েছে সেটা হলো ওই পাঠ্য বইটা। একদম, তাহলে ওরা ওরা দেখা গেল সাজেশন খুঁজতে গিয়ে 4 ঘন্টা লাগিয়ে দিল, তার থেকে বোধ হয় টেক্সট একটু খুঁটিয়ে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা লাগাক, অবশ্যই মনে হয় ওদের বেশি উপকারে অবশ্যই আসবে। বেশি উপকারে হবে। সেই সঙ্গে আর একটা পরামর্শ দিচ্ছি, যে প্রত্যেকটা টেক্সটের সঙ্গে দেখবে কবি পরিচিতি বা লেখক পরিচিতি দেওয়া আছে। তোমরা কিন্তু এই অংশটাও ভালো করে দেখে যেও, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন দেবে। আমাদের পর্ষদের যে নমুনা প্রশ্নগুলো দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে। তো কাজেই সেই অংশটাও তোমরা খুঁটিয়ে পড়বে। আর ভয় একদম পাবে না, ফেল করার তো কোনো প্রশ্নই আসে না। তোমরা খুব ভালো রেজাল্ট করবে সবাই, আত্মবিশ্বাসটা তোমরা রেখো। আর টেক্সটটা পড়ে যেও, যাদের পাশ করা নিয়ে সংশয় তারা অন্তত গল্প কবিতার অংশটুকু ভালো করে পড়ে যেও। আর যারা খুব ভালো রেজাল্ট করতে চাও, 40-এ 40 যাদের পাওয়ার স্বপ্ন, তারা বাকি যে অংশটা শিল্প সংস্কৃতি ভাষা, সেই অংশটাও কিন্তু ছেড়ো না। কাজেই সবার জন্য চেষ্টা করলাম সামগ্রিকভাবে যতটুকু পারা যায় কিছু বলার। আর সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিও, নিশ্চয়ই আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে।